অফিস টাইমে চিংড়িহাটায় যানজট একেবারে নিত্যসঙ্গী। নিত্যযাত্রীদের কাছে এ যেন এক বিভীষিকা। এই যানজট যন্ত্রণা কাটাতে এবার উদ্যোগী বিজেপি সরকার। ডাবল ইঞ্জিনে গতি পাচ্ছে ইএম বাইপাস নিউ টাউন এলিভেটেড করিডোর তৈরির কাজ। বাজেটে বরাদ্দ 900 কোটি টাকা। প্রায় 900 কোটি টাকা ব্যয় করে একটা 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা টু নিউ টাউন এলিভেটেড করিডোর করার প্রস্তাব দিচ্ছে। অফিস টাইমে চিংড়িহাটা মানে যানজট, বিভীষিকা। এমনও দিন যায় যখন 10 মিনিটে রাস্তা যেতে 1.5 ঘন্টা লাগে। চিংড়িহাটার বিভীষিকা কাটাতে এবার উদ্যোগী রাজ্যের বিজেপি সরকার। পালাবদলের পর গতি পাচ্ছে ইএম বাইপাস নিউ টাউন এলিভেটেড করিডোর তৈরির কাজ। আইনি জটিলতা থেকে টাকার অভাব, নানা কারণে এই কাজ থমকে ছিল প্রায় 1 দশক। বদলের বাংলায় অবশেষে বদলের উদ্যোগ। প্রায় 7.5 কিলোমিটার এই এলিভেটেড করিডোর শুরু হবে ইএম বাইপাসের মেট্রোপলিটন ক্রসিং থেকে। তারপর 4 লেনের এই করিডোর ক্যাপ্টেন ভেড়ির ওপর দিয়ে চলে যাবে সল্টলেক সেক্টর 5 এর দিকে। চিংড়িহাটার মোড়কে পাশ কাটিয়ে এলিভেটেড করিডোর যাবে সেক্টর 5 এর রিং রোডের দিকে। এলিভেটেড করিডোর থেকে একটি রাস্তা নেমে যাবে রিং রোডের ওপর, যে রাস্তা দিয়ে কলেজ মোড়ের দিকে যাওয়া যাবে। নিকো পার্ক থেকে একটি রাস্তা উঠে জুড়বে এই এলিভেটেড করিডোরের সঙ্গে। এলিভেটেড করিডোরটি শেষ হবে মহিষবাথানে। ব্যস্ত অফিস টাইমে যখন সায়েন্স সিটির দিক থেকে সেক্টর 5 কিংবা নিউ টাউনের দিকে কোনো অফিস যাত্রী এগোন, সেখান থেকেই কিন্তু মেট্রোপলিটনের পর থেকেই জ্যাম তারা দেখতে পান। আর সেখান থেকেই শুরু হচ্ছে এই প্রকল্পের একেবারে প্রাথমিক পয়েন্ট, অর্থাৎ মেট্রোপলিটন থেকেই এই এলিভেটেড করিডোর শুরু হচ্ছে। এই এলিভেটেড করিডোর মেট্রোপলিটনের পর থেকে উঠে সোজা চলে যাবে নলবনের দিকে। শুধুমাত্র রাস্তা কিংবা জনবসতি নয়, পাশাপাশি জলাভূমি অর্থাৎ পূর্ব কলকাতা জলাভূমির উপর দিয়েও এই এলিভেটেড করিডোর এগিয়ে যাবে নিউ টাউনের দিকে। এলিভেটেড করিডোরে থাকবে একাধিক র্যাম্প, এলিভেটেড পার্কিং বেস, সেতুর স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা, সিসি ক্যামেরার নজরদারি, থাকবে নয়েজ ব্যারিয়ার। এর কাজ উড়ালপুলে গাড়ি চলাচলের আওয়াজকে বাইরে যেতে না দেওয়া। এই প্রকল্পের ভাবনা 2013-এ। লক্ষ্য ছিল ইএম বাইপাস থেকে নিউ টাউন পর্যন্ত এলিভেটেড করিডোর তৈরি করে চিংড়িহাটায় গাড়ির চাপ কমানো। সকালবেলা অফিস যাওয়ার সময়ই হোক কিংবা বাড়ি ফেরার সময় চিংড়িহাটা মোড়ের জ্যামের জন্য একেবারে নাভিশ্বাস ওঠে প্রত্যেকের। কারণ মূলত এই 3 মাথার মোড়। আমি একটু যদি রাস্তাগুলো দেখাই, এই দিকটা অর্থাৎ যে রাস্তা উল্টোডাঙ্গার দিক থেকে আসছে, সেই রাস্তা চিংড়িঘাটার ওপর দিয়ে এই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সোজা চলে যাচ্ছে একদিকে সায়েন্স সিটির দিকে। আর এই রাস্তা যাওয়ার সময় আরেক দিক থেকে অর্থাৎ সল্টলেক নিউ টাউনের দিক থেকে বিশ্ববাংলা সরণি হিসেবে যে রাস্তা পরিচিত ছিল, সেই রাস্তা এসে মিলছে এই নিউ টাউন হয়ে সল্টলেক হয়ে এই চিংড়িঘাটা মোড়ে। স্বাভাবিকভাবেই এই 3 মাথার মোড়ে যে পরিমাণ গাড়ির চলাচল করে, তাতে এত ব্যাপক যানজট সামাল দেওয়ার মতো ক্ষমতা নেই। ভাবনা হলেও কাজ এগোয়নি। প্রথমে মামলা, তারপর টাকার অভাব। 2021-এর জানুয়ারিতে তৈরি হয় ডিপিআর। টেন্ডার প্রক্রিয়া শুরু করে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। 2024-এ একটি নির্মাণ সংস্থাকে করিডোর তৈরির বরাদ দেয় তৃণমূল সরকার, যদিও পরে টাকার অভাবে পিছিয়ে আসে। পালাবদল হতেই গতি ইএম বাইপাস নিউ টাউন এলিভেটেড করিডোর তৈরির কাজের। অফকোর্স এটা ভালো হলো, তার কারণ এখানে আইটি হাব আছে, দরকার না বাজেটে। খুবই ভালো হবে। এখানে এত বছর ধরে এই এই যন্ত্রণা থেকে সত্যিই মুক্তি পাচ্ছি আমরা, এবং সরকার যে উদ্যোগটা নিয়েছে খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। অনেক সুবিধা হবে, যাতায়াতের পক্ষে সুবিধা হবে। অনেক জ্যাম হয় রাস্তায়, ভিড় ভাট্টা প্রচুর হয়, অনেক সুবিধা হবে। কলকাতা থেকে সান্নিক ঘোষ এবং অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পালাবদলের বাংলায় উন্নয়নের পথে আরো এক ধাপ এগোচ্ছে হাওড়া। 100 কোটি ব্যয়ে শীঘ্রই 300 বেডের রেল হাসপাতাল হবে হাওড়ায়। 20 জুন তারকেশ্বর থেকে নতুন রেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। हावड़ा में लगभग 100 करोड़ रुपए की लागत से
नए डिविजनल रेलवे अस्पताल की नींव भी रखी गई है। यहां इमरजेंसी सेवाएं होगी और गंभीर बीमारियों के इलाज की व्यवस्था होगी। 300 বেডের এই হাসপাতাল থাকলে সব রকম অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই বন্ড স্ট্যান্ডার্ড কারখানায় হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে। 1 বছরের মধ্যেই এই হাসপাতালের কাজ শেষের লক্ষ্যমাত্রা নিয়েছে রেল। আধিকারিকদের মতে এই হাসপাতালের ফলে হাওড়া সংলগ্ন এলাকার স্বাস্থ্য পরিকাঠামো আরো শক্তিশালী হবে। डिविजनल रेलवे हॉस्पिटल का अभी जो शिलान्यास हुआ है, काम उसके अंदर चालू हो गया है। ये बन रहा है हमारा जो बॉन्ड स्टैंडर्ड की जमीन के ऊपर करीब 5 एकड़ का एक पोर्शन है बॉन्ड स्टैंडर्ड की जमीन का, जिसके ऊपर ये डिविजनल हॉस्पिटल बन रहा है। और ये जो हमारी जो बिल्डिंग है जो अभी एग्जिस्टिंग हॉस्पिटल की काफी पुरानी होगी, तो इसलिए एक नया स्टेट ऑफ द आर्ट हॉस्पिटल बनाने की मुहिम है ये, जिसके अंदर हम करीब ये 100 करोड़ की लागत के हिसाब से करीब एक ये हॉस्पिटल बनेगा। मुझे लगता है कि विद इन अ ईयर वी आर वेरी ऑप्टिमिस्टिक कि 1 साल के अंदर ये खड़ा करते हैं हॉस्पिटल। রেলের এই হাসপাতালে রেলকর্মীরা ছাড়াও সুযোগ পাবেন সাধারণ মানুষ। খুশি এলাকাবাসী। यहाँ पर ये जो अस्पताल बन रहा है ना, इसमें आपका 300 प्लस बेड होगा। नहीं, ऐसे हम लोगों को कहीं नहीं मिला है, ये फर्स्ट बार जो है हो रहा है। और यहाँ पर ही अभी अस्पताल का जो है काम अभी स्टार्ट है, अभी फाइलिंग वगैरह सब जो हो रहा है। अभी इसमें टाइम लगेगा 6 महीना साल। मतलब कुल मिला के खुशी की बात है। हाँ, बहुत बढ़िया बात है। হাওড়ায় বন্ধ হয়ে যাওয়া বন্ড স্ট্যান্ডার্ড কারখানা, সেই জমিতেই 5 একরের উপর তৈরি হবে রেলের অত্যাধুনিক এক হাসপাতাল। যেই হাসপাতালে পাওয়া যাবে একাধিক বিশেষভাবে তৈরি হওয়া চিকিৎসা ব্যবস্থা। আর এই ব্যবস্থায় যুক্ত হবে রেল কর্মীরা, এমনকি আয়ুষ্মান ভারতের প্রকল্পে যারা আওতায় থাকবেন তারাও এই হাসপাতালেই চিকিৎসা পাবেন। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।